তিন প্রকার, তিন শ্রেণীর মানুষ যাদের পরে রোজা এটা কি ফরজ না। রফি আল কালাম আন সালাসা, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর ব্যক্তি, এদের জন্য আল্লাহ তাআলা শরীয়তের কলম উঠাইছেন, এদের পর শরীয়তের কোনো বিধি আরোপ করে নেই। এক নম্বর সাবিহ, শিশুদের রফি আল কালাম, শিশুদের জন্য কি আল্লাহ তাআলা শরীয়তের কলম উঠায় রাখছেন, কিছুই তার জন্য বাধ্যতামূলক না, শরীয়তের কোনো বিধি আরোপ করা হয় নাই। এরপরে মাজনুনদের জন্য, পাগল, এদের জন্য কি শরীয়তের কোনো বিধি আরোপ করা হয় নাই। এরপরে নায়েম, ঘুমন্ত ব্যক্তি। তো এই গেল এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য রোজা ফরজ না, বাধ্যতামূলক না। এরপরে অনেক অসুস্থ ব্যক্তি, অনেক অসুস্থ, দুর্বল, প্রচণ্ড অসুস্থ, যাদের জন্য রোজা রাখা ফরজ না, তাদের কথাগুলো আলোচনা করতেছি। তো এই যে অনেক বয়োবৃদ্ধ, তার অবস্থাটা এমন যে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন অসুস্থ যে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা অনেক সময় বুঝি না যে বয়স মানে বার্ধক্যজনিত কারণে সে মৃত্যু শয্যায়, তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ডাক্তার বলে দিল। তো এই অবস্থাতে তার উপর রোজা ফরজ না, বাধ্যতামূলক না, কিন্তু সে প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া দিয়ে দেবে। কি দেবে? ফিদিয়া। প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া দিয়ে দেবে। ফিদিয়া কি একটু পরে বলতেছি। তো এরপরে এই হলো গেল আরেক শ্রেণীর মানুষ। আমরা অনেক বয়স্ক, বিষয়টা এমনও না, অল্প বয়স, প্রাপ্তবয়স্ক বয়সের যে অবস্থায়, যে স্তরেই আমরা থাকি না কেন, তো দেখা যায় অনেক মানুষের খুব জটিল কঠিন রোগে আক্রান্ত। তো রোজা রাখলে দেখা যায় আমার এই রোগটা বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। তো এই ক্ষেত্রে আমার জন্য রোজা রাখা ফরজ না। আমি রোজা না রেখে, আমি যদি রোজা না রাখি এতেও চলবে, কিন্তু পরবর্তীতে যখন আমি সুস্থ হব তখন এটার কাজা করতে হবে। কাজা করার এই হলো একটা ক্ষেত্র। তাহলে সে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে নাই, তার রোগের কারণে, প্রবল কঠিন রোগ, এই জন্য সে কী করছে? রোজা ভেঙে দিছে। তবে তার পরবর্তীতে শুধু কাজা করলেই চলবে, কাফারার প্রয়োজন নেই। এরপরে মুসাফির, যে ব্যক্তি সফরে গেল, 48 মাইল দূর, এমন জায়গায় এত দূরে সফরে গেল, তো তখন তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় যাইতেছিলেন সাহাবা একরামদের সাথে নিয়ে, ঘোড়ার উপর বসে আল্লাহ রসুল তখন পানি খেয়েছিলেন সবাইকে দেখায়া। তো এদের বোঝা যায় কি? এছাড়াও কোরআনের একটা আয়াত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ফামান কানা মিনকুম মারিদ, যে অসুস্থ, আর আও আলা সাফার, এবং যে মুসাফির, এই দুই ব্যক্তি তার উপর কি রোজা রাখা ফরজ না, পরবর্তীতে সে রোজা রাখবে। তাহলে এই দুই শ্রেণী পরবর্তীতে শুধু রোজার কাজা করবে, কাফারার প্রয়োজন নাই। হ্যাঁ, কাফারা কি করবে? কাফারা ওই ব্যক্তির জন্য যে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দিছে। কাফারার প্রয়োজন নাই এমন আরেক শ্রেণীর ব্যক্তি আছে, সেটা হলো অনেকে আমরা সেহরি করি, মনে করি যে সেহরির সময় আছে, সেহরির টাইম এখনও আছে, সেহরির সময় আছে মনে করে সেহরি করা, পরবর্তীতে জানা গেল যে আমি যখন সেহরি করছি এটা সময় অতিক্রম হওয়ার পরে, তো তখন এই ব্যক্তির জন্য কাফারার প্রয়োজন নাই, শুধু কাজা করতে হবে, রোজা তার ওটা হয় নাই। বা ইফতারি, সে ইফতারি করলো, ইফতারির জন্য তো আজান শর্ত না, আমরা তো আজান দিলে ইফতারি করি, আজান ইফতারির জন্য, ইফতারির সাথে আজানের কোনো সম্পর্ক নেই, ইফতারির সাথে সময়ের সম্পর্ক। হ্যাঁ, তো সময় যখন হয়ে যাবে, তো আমরা অনেকেই এটা করে, আজানের আগে সময় হয়ে গেলে ইফতারি করে। তো অনেক সময় দেখা যায় ঘড়ি যদি নষ্ট থাকে বা অন্য কোনো কারণে ভুল দেখছে, মনে করতেছে টাইম হয়ে গেছে, অথচ টাইম হয় নাই। তো এই যে সময় হওয়ার আগে যে ইফতারি করলো, সময় হয়েছে বলে ইফতারি করলো কিন্তু আসলে সময় হয় নাই, এই ব্যক্তি ভুল কর্মে করছে, এই ব্যক্তির জন্য কাফারা ওয়াজিব না, এর জন্য কাজা করতে হবে। পরবর্তীতে সে কী করবে? রোজা কাজা করবে। এই গেল তিন শ্রেণী, এরা রোজা পরবর্তীতে কাজা করবে, কাফারার প্রয়োজন নাই। কাফারা শুধু ওই ব্যক্তি করবে যে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙেছে, ইচ্ছাকৃতভাবে সে রোজা ভেঙে দিল।
তো এই ব্যক্তি কাফারা, কাজা এবং কাফারা উভয়টাই তার উপর কি বর্তাবে। তো কাফারা কি? আল্লাহু আকবার। কাফারা হচ্ছে একজন গোলাম আজাদ করে দেওয়া, যেটা তো তখন প্রচলিত ছিল, এখন প্রচলিত নাই। এখন হচ্ছে এক আধারে 60টা রোজা রাখা, এক আধারে 60টা রোজা রাখা। কেউ ধারাবাহিকভাবে 60টা রোজা রাখে, মানে ধারাবাহিকভাবে 59টা রোজা রাখছে, 59টা রাখার পর একটা রোজারে ভেঙে দিল। সে যদি আমি একটা ভেঙে দিলাম, পরের দিন একটা পড়াবো, তাহলে আবার নতুন করে আবার 60টা রাখতে হবে, এক আধারে ধারাবাহিকভাবে রাখতে হবে। তাহলে এই যে কি কঠিন শাস্তি দেখছেন, ধারাবাহিকভাবে 60টা তার জন্য রাখতে হবে। তার মানে একটা রোজার দাম কত? একটা রমজানের একটা রোজার দাম কত? আর এটাও যদি কারোর পক্ষে সম্ভব না হয়, তাহলে সে ফিদিয়া দিবে। ফিদিয়া দিবে, 60 জন মিসকিনকে খানা খাওয়াবে, 60 জন মিসকিনকে খানা খাওয়াবে, পেট ভরে খানা খাওয়াবে 60 জন মিসকিনকে, 2 বেলা খাবার, এক একজনকে 2 বেলা খাবার, বা পেট ভরে 1 বেলা খাবার। সতর্কতার জন্য বলা হয় একজনকে 2 বেলা খাবার, 60 জন মিসকিনকে 2 বেলা খাবার, অথবা এর সমপরিমাণ মূল্য টাকা কোনো মিসকিনকে দিয়ে দিবে, বা মাদ্রাসায় বলে দেওয়া। এই যে আমরা অনেক সময় মাদ্রাসায় বিভিন্ন জায়গা থেকে কালেকশনে আসে, এটা আমরা আন্দাজে দিয়ে দিই, না বলে দিয়ে দিই। অনেকে আমি জাকাত মনে করে দিয়ে দিলাম, অথচ সে এটা চাঁদার ফান্ডে লিখলো, এটাতে সে বেতন দিল, এটা হারাম। আপনি যে টাকাটা দিতেছেন, এই টাকাটা বলে দিবেন যেটা আমি জাকাত দিলাম, জাকাত ফেতরা বা চাঁদা, এটা বলে দিবেন যে কোন ফান্ডে আপনি দিতেছেন। আপনি যে জাকাত হয় অবশ্যই আপনাকে বলে দিতে হবে জাকাত ফেতরা। এটা হুজুরদের বেতন দেওয়াটা জায়েজ নেই, এটা শুধু মিসকিনদেরকে খাবারের হিসেবে ব্যয় করতে হবে। তা আগামীকাল ঈদ উল ফিতর, আমাদের মাদ্রাসা থেকেও যারা বসবে তাদেরকেও বলে দিবেন যে এটা চাঁদার টাকা, মানে আপনার বা চাঁদা বা জাকাত ফিতরা, এটা সুনির্দিষ্ট করে দেওয়া। অন্য মাদ্রাসায় যারাই দেন না কেন সুনির্দিষ্ট করে তারপরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর একটা কথা বলে শেষ করে, সেটা হচ্ছে অনেকে আমরা ঈদের নামাজ জামাতে শরীক হতে পারি না, গোসল করে দৌড়ে আসে, দেখি যে নামাজ 1 রাকাত, অনেকে 1 রাকাত পায়, অনেকে পাই না। তো তারা কি করবে? এটা বলেই শেষ করতেছি ইনশাআল্লাহ। সেটা হলো, আপনি মসজিদে আসলেন, দেখলেন যে ইমাম 1 রাকাত, সে কী করছে, তার 1 রাকাত নামাজ হয়ে গেল। অন্য সময় তো যেইভাবে আমরা মাসবুক হলে নামাজ আদায় করি, এই ঈদের নামাজটা আবার ব্যতিক্রম, কারণ অতিরিক্ত 6 তাকবীর, এটা ওয়াজিব, বাধ্যতামূলক। তো আপনি 1 রাকাত নামাজ পাইলেন না, পরের রাকাতে ইমাম সাথে আপনি শরীক হইলেন, তো তখন ইমাম 1 রাকাত ইমামের সাথেই পড়লেন, পরবর্তী রাকাতে আপনি যখন দাঁড়াইলেন, দাঁড়াবার পর আপনার ওই অতিরিক্ত যে 3 তাকবীর, এটা অবশ্যই দিতে হবে। অতিরিক্ত 3 তাকবীর, এটা অবশ্যই অতিরিক্ত 3 তাকবীর দিয়ে তারপরে বাকি কাজ যেভাবে নামাজের নিয়ম, ওই নিয়মে আদায় করবেন। আর হলো, যখন ইমাম প্রথম রাকাত, অনেকে দৌড় দেয়, মানে ইমাম সাহেব যখন প্রথম রাকাতে রুকুতে দেয়, দৌড়ে অনেকে কি জামাতে শরীক হয়। তো ওই সময় দুম করে আপনি রুকুতে যাবেন না, প্রথমে তাকবীর তাহরিমে আল্লাহু আকবার বলে সানা পরে সাথে সাথে 3টা তাকবীর দিয়ে এরপরে আপনি রুকুতে যাবেন। বা যদি এমন আশঙ্কা হয় যে আমি যদি তাকবীর দিতে যাই তাহলে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবে, তাহলে ওই অবস্থায় আপনি আগে রুকুতে গিয়ে হলেও আপনি 3টে তাকবীর দিবেন। তবে চেষ্টা করবেন আগে তাকবীরে তাহরিমার পর 3 তাকবীর দিয়ে এরপরে রুকুতে যাওয়া। আর অনেকেই একেবারে নামাজ পাই না, হয় না এমন যে অনেকে নামাজ পাইল না। তো ঈদের নামাজের জন্য জামাত শর্ত, একাকে হয় না, ঈদের নামাজের জন্য জামাত শর্ত। তো এই ক্ষেত্রে যদি নামাজ একেবারে নাই পান, প্রয়োজনে অন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। যদি অন্য মসজিদে নামাজ শেষ হয়ে যায়, তাহলে তওবা ছাড়া কোনো উপায় নাই, ওয়াজিব তরফের গুনাহ হইল। তাহলে এই জন্য চেষ্টা করবেন যে সবাই একটু আগে চলে আসার। আমাদের ঈদের নামাজ, আগামীকাল ঈদের ফিতরের নামাজ কয়টায়? 8:30। তো এখন কেউ যদি চিন্তা করে 8:30 আমি 5-10 মিনিট আগে যাবো, তাহলে অনেক সে তার দেরি হয়ে যেতে পারে। এই জন্য সবাই চেষ্টা করবেন যে 8টার ভিতরেই চলে আসার। কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তো 8টার ভিতরেই আমরা কি চলে আসার জন্য চেষ্টা করব। 8:30 আমাদের ঈদ উল ফিতরের জামাত হবে। এবং আরেকটা কথা হচ্ছে, এই ঈদের যে গুরুত্বপূর্ণ যে সুন্নাতগুলো, এগুলো যেন আমাদের ছুটে না যায়, ইশারের পর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ উল ফিতরের যে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, কেউ মুস্তাহাব বলেছেন, তো ইশারের নামাজের পর থেকে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজে আসার আগ পর্যন্ত এই তাকবীরটা ঈদ উল ফিতরের জন্য মনে মনে পড়বেন, ঈদ উল আজহায় উচ্চস্বরে পড়বেন। তো এই ঈদ উল ফিতরে মনে মনে এটা কি পাঠ করবেন। ইশারের পর থেকে আপনারা
যে মাঝে মাঝে পড়বেন আর কি, কিছুক্ষণ পর পর যখনই স্মরণ হবে পড়বেন। ঈদের নামাজের আসার আগে অবশ্যই এটা পড়তে পড়তে ঈদের ঈদগাহে আসবেন, জামাতে শরীক হবেন, পড়তে পড়তে আসবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আর যে অন্যান্য সুন্নাতগুলো রয়েছে, আরেকটা বিশেষ যে হাদিস খুতবার মধ্যে পাঠ করেছি, মান সাল্লা সালাতুল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, এরা সারা রমজান রোজা রাখছে, তারাবি পড়ছে, ঈদের নামাজ পড়া পর্যন্ত ঠিক ছিল, এরপর শুরু হয়ে যায় তার গুনাহ, এরপর শুরু হয়ে যায় তার অশ্লীলতা। হ্যাঁ, কত ধরনের গুনাহ। ট্রাকের উপরে সে বাদ্যযন্ত্র বাজাইতে থাকে, বা ঈদের নামাজের পরে নিজের স্ত্রীকে নিয়ে এসে হিস্টোরি ছাড়ে ফেসবুকে। এই যে আরও যত গুনাহ হোক না কেন, এই যে সে গুনাহের দিকে চলে গেল, এক শ্রেণী মানুষ এই গুনাহের দিকে যাবে না, সে আল্লাহর জিম্মায়, মান সাল্লা সালাতুল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে। আর যে ফজরের নামাজ আদায় করতে পারলো না, শয়তানের জিম্মায় চলে যায়, শয়তান তাদেরকে গুনাহ করায়। কারণ শয়তান যে সারা পেয়ে গেল, ইদা দাখালা শাহরু রমাদান ফতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলা শায়াতিন। শয়তান, অবাধ্য শয়তানকে শিকলবন্দি করা হয়, ঈদের নামাজের পর ছেড়ে দেওয়া হয়। তাহলে এই যে এই শয়তানগুলো সারা পায়া বহুত রকম গুনাহ মানুষকে করায়। তো আল্লাহর জিম্মায় থাকার জন্য ইনশাআল্লাহ আগামীকাল সকালে সবাই আমরা ফজরের নামাজ পড়ব। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় থাকবে, আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এবং অন্যান্য যে সুন্নাতগুলো খুব ভোরে ওঠা, ফজরের সময় আমরা একটু আগে ওঠার চেষ্টা করব, সবাই জামাতে শরীক হব। এরপরে হ্যাঁ, উত্তম পোশাক পরিধান করব। আমরা আতর মাখবো, বলেছিলাম যে হাতে আতর মাখতে, বা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাবরি চুল রাখতেন, তো অনেক সময় আল্লাহ রাসূল এই বাবরি চুলের মাঝখানে যে শীতে বলি না আমরা, ওই শীতেতেও আতর মাখতেন। যখন সিজদা করতেন, সিজদার জায়গাটায় আতর লেগে ঘ্রাণ, মানে সুঘ্রাণ হয়ে যেত। হ্যাঁ, তো এই দুইভাবে বা আমরা আতর মাখতে পারি। তো অন্যান্য আরও যেই সুন্নাতগুলো গত অগণিত শুকর যিনি আমাদেরকে তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য আল্লাহর ঘর মসজিদে এনেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি, হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। জুমাতুল বিদআ ফি রমাদান, রমজান মাসের শেষ জুমার নামাজ আল্লাহ তাআলা শেষ জুমার নামাজ আদায় করবার জন্য মসজিদে এনেছেন। অনেকেই দু একদিন আগে ধারণাই করে নিয়েছিলাম যে হয়তোবা বৃহস্পতিবারই শেষ হবে, শুক্রবার ঈদ। কিন্তু সবার ধারণার ঊর্ধ্বে উঠে আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটা রমজানের জুমা দান করলেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার। রমজানের একটা জুমা পাওয়া মানে অনেক অনেক কিছু। কোনো ব্যক্তি সে 1-150 মানুষকে 1 মাসের জন্য ভাড়া করলো, যে 1 মাস তোমাকে কাজ কর, 1 মাস তোমাদের থেকে আমি কাজ নেব, প্রতিদান এত দিব, 1 মাসে এত টাকা দিব। তো মাস যদি হয় 28-এ, তাহলে মালিকের সে একটু চিন্তিত থাকে। আর মাস যদি হয় 31-এ, তো সে চিন্তা করে যে 3 দিন আমি এই 1-150 লোক দিয়ে অনেক বেশি কাজ করাইতে পারলাম, অনেক লাভবান হতে পারলাম। তো রমজানের মধ্যে ওই একটা দিন আমরা বেশি পাইলাম, একটা জুমা আমরা বেশি পাইলাম, এটা আমাদের জন্য অনেক পাওয়ার, অনেক লাভের, অনেক নেকি আমরা এই একদিনে চাইলে অর্জন করতে পারি। ফিকিরে যে থাকে এটা তার জন্য সহজ সম্ভব। যার মধ্যে ফিকির আছে, আখিরাতের ভাবনা আছে, পরকালে ভালো থাকার প্রস্তুতি যে আগে থেকেই নাই, তার জন্য সে এগুলো ফিকির করে যে কোন জায়গায় কি করলে কিভাবে নাকি অর্জন করা যায়। যারা রাস্তাঘাটে যারা ব্যবসা করে, হ্যাঁ, ভ্যান গাড়ি নিয়ে, ভ্যানে দেখবেন তরমুজ বেচে, বিভিন্ন কিছু বেচে,
তো এইগুলো নিয়ে তারা ফিকির করে যে কোন মোড়ে বসলে, কোন জায়গায় বসলে, কোন জায়গায় মানুষের চলাচল বেশি, কোন মোড়ে মানুষের চলাচল বেশি, সেই জায়গায় সে বসতে চায়। সে ভ্যান গাড়ি নিয়ে ওই জায়গায় দাঁড়ায় যে এইখানে আমার বিক্রয় বেশি হবে। তো আখিরাতের ভাবনা যাদের, এরাও ফিকির করে, এদের ফিকির এটাই যে ইতিকাফে বসলে আমাদের নেকি বেশি হবে। তো এই ভাবনায় থাকে, এই জন্য তারা ইতিকাফে বসে, এই জন্য তারা অতিরিক্ত বেশি ইবাদত করে, আখিরাতের ভাবনায় থাকা। আল্লাহু আকবার। যে ইতিকাফে বসলো সে সুনিশ্চিত লাইলাতুল কদর পেয়ে গেল। তরমুজ নিয়ে ভ্যান গাড়িতে সে যেরকম ফিকির করে যে রাস্তায় মানুষজন বেশি চলাচল করে ওইখানে আমার বেচাকেনা বেশি, তো আল্লাহর বান্দারাও ফিকির করে ইতিকাফে বসলে ফেরেশতাদের চলাচল বেশি। ইতিকাফে বসলে লাইলাতুল কদর এমন একটা রাত, হাদিসের মধ্যে আসছে ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা ফিল আরদি আকসারু মিন আদাদি হাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে গোটা পৃথিবীতে যত ধূলিকণা আছে, যত বালুকণা আছে, এই বালুকণার পরিমাণ, একটা ট্রাকে কত বালুকণা থাকে, খেলাঘাট থেকে যে ট্রাক ভরে ভরে বালু নিয়ে যায়, কত বালুকণা থাকে এটা হিসাব করা সম্ভব না। আর রাসূল বলতেছেন যে আকসারু মিন আদাদিল হাসা, গোটা পৃথিবীতে যত বালুকণা আছে এর চাইতে বেশি ফেরেশতা এক রাতে আসমান থেকে জমিনে নাজিল হয়, রহমত নিয়ে আসে। আল্লাহ তাআলা যখন মানুষের উপর গজব নাজিল করেন তখনও ফেরেশতাদের মাধ্যমে দেন, আবার যখন রহমত নাজিল করেন তখনও ফেরেশতাদের মধ্যে দেন। কিন্তু ওই রাতে গজবের ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেন না, শুধুই রহমতের ফেরেশতা প্রেরণ করেন। গোটা পৃথিবীর মধ্যে যত ধূলিকণা এর চাইতে বেশি ফেরেশতা রহমত নিয়ে পৃথিবীতে আগমন করে। যেটা বলার উদ্দেশ্য এটাই যে যারা আমরা এই গুরুত্বপূর্ণ রাতে ইবাদত করতে পারলাম আলহামদুলিল্লাহ, যারা পারলাম না নিয়ত করি যদি বেঁচে থাকি আগামীতে ইনশাআল্লাহ আমরা এই রাত, এই ফজিলতপূর্ণ রাত অর্জনের জন্য, ইবাদতের জন্য আমরা নিয়ত করি যেন আল্লাহ তাআলা সেই তৌফিক প্রত্যেককেই দেন। তাহলে জুমআতুল বিদআ, শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। তো এই শেষ জুমায় একটা দিন আল্লাহ তাআলা বেশি দিলেন, একটা দিনে আমি কতটুকু অর্জন করলাম, কয় রাকাত নামাজ বেশি পড়লাম, তাসবিহ তাহলিল দোয়া দুরূদ জিকির আজকার, কয় পৃষ্ঠা তেলাওয়াত বেশি করলাম। আল্লাহু আকবার। এরপরে জুমাতো শেষ জুমা, যেহেতু আল্লাহ পাক চেয়েছেন বিদায়, 30টা রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখবার তৌফিক দিয়েছেন। তো রমজান শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাওয়াল মাসের চাঁদ দেখেই তোমরা কি করবা, রোজা শেষ করবা, ঈদ করতে রাসূল বলেছেন। চাঁদ দেখেই রোজা শুরু করার জন্য বলেছেন, আবার চাঁদ দেখেই ঈদ করার জন্য বলেছেন। যদি 29 দিন যদি চাঁদ দেখা না যায় তাহলে 30টা রোজা পূর্ণ করতে। তাহলে আমাদের এই ইবাদতের সম্পর্ক তো কিসের সাথে? চাঁদের সাথে। ঈদের সম্পর্ক, রোজার সম্পর্ক চাঁদের সাথে, অন্য কোনো দেশের সাথে না। অনেকেই চাঁদপুরে প্রায় 50টা গ্রামে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে। শরীয়তপুরে প্রায় 19টা-20টা গ্রামে এরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে, ঈদের নামাজ আদায় করে। তো যদি অন্য দেশের সঙ্গে মিল রেখে তারা নামাজ আদায় করে তাহলে অন্য দেশের সঙ্গে মিল রেখে ফজরের নামাজ আদায় করুক, জোহরের নামাজ আদায় করুক, আসরের নামাজ আদায় করুক 3 ঘন্টা, এই যে পার্থক্য, তো ফজরের নামাজ 3 ঘন্টা আগে পড়ুক, জোহরের নামাজ 3 ঘন্টা আগে পড়ুক, এটা তারা করে না। তাহলে আমাদের ইবাদতের সম্পর্কগুলো সব কিসের সাথে? চাঁদের সাথে।
তো চাঁদ দেখেই আমাদের রোজা শুরু, চাঁদ দেখেই আমাদের ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। তো এই যে ঈদে আনন্দ, একটা বছর, একটা রমজান, পুরা 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হচ্ছে এই রমজান, রমাদানুল মুবারক, বরকতময় এই রমজান সবচেয়ে দামি মাস। তো এই মাসটা আমাদের থেকে চলে যাইতেছে। তা আমাদের ইবাদতের কোনো জায়গায় কোনো কমতি যেন না থাকে। এই রমজান মাসে আমরা যাকাত আদায় করে থাকি, যদিও যাকাত রমজানের জন্যই বাধ্যতামূলক না, কিন্তু তারপরেও বেশি পুণ্যের আশায়, বেশি সওয়াবের আশায় যাকাত আদায় করি, কিন্তু বহু মানুষ এটা আদায় করে না। এর আগে এক সপ্তাহে যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তবে যাকাতের শাস্তি সম্পর্কিত আলোচনা করা হয়নি। তো যারা যাকাত আদায় করবে না, যাদের স্বর্ণরূপা আছে, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের শাস্তি সম্পর্কে বলতেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা ইয়াকনিজুন জমা করে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা এগুলো তারা যারা জমা করে রাখে, হ্যাঁ, টাকা পয়সা সব ব্যাংকে জমা করে রাখে। ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এগুলো আল্লাহর রাস্তায় সে ব্যয় করে না, খরচ করে না, সব কিছু জমা করে রাখে, এগুলো সে কি করে না, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। যারা এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শোনায়া দেন। কেমন আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যাকাত, এই যে স্বর্ণরূপা, এই যে সম্পদগুলো, এগুলো জাহান্নামের আগুনে, এগুলো আল্লাহ তাআলা গলায়া, এগুলো তাদের 3 জায়গার কথা এখানে বলা হয়েছে যে এই 3 জায়গায় লাগায়া দেওয়া হবে। কোনো মানুষ যখন যাকাতের জন্য, যাকাতওয়ালা যে যাকাত দিবে, যাকাতের নেশাব পরিমাণ সম্পদ যার আছে তার কাছে যখন যায়, তো যারা যাকাত দেয় তো আলহামদুলিল্লাহ খুশি মনে দেয়, আর যারা এটাকে জরিমানা মনে করে, দিতে যারা চায় না, তো তখন দেখবেন তো প্রথমেই তারা ভুরু কুচকায়, হ্যাঁ, কপালটা ঘুচিয়ে যায়। কেউ যাকাত নিতে আসলে সে যখন দিতে চায় না, তো তার একটা অস্বস্তি, একটা বিরক্তি ভাব, খালি আমার কাছে আসে কেন, আমার কাছে আসে কেন, এই যে একটা বিরক্তি ভাব, ভুরু কুচকায়। প্রথমে কি করলো, ভুরু কুচকালো, কপালটা ভাঁজ পড়ে যায়, হ্যাঁ, রাগ হয়ে যায়। এরপরে সে না নিতে চায় না, এই কারণে সে পাশ ঘোরায়, হ্যাঁ, পাশ ঘোরায় চলে যেতে চায়, পাশটা ঘোরাইলো, এরপরে চলে গেল পিঠ। তো এই কপাল, পাশ, পার্শ্ব, পিঠ, এই 3টার কথাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে এই 3 জায়গায়, যদিও 3 জায়গার কথা বলেছেন, কিন্তু পুরা শরীরেই এই যে স্বর্ণ, এই যে রূপা, এই যে সম্পদগুলো সে যাকাত দিল না, এই সবগুলো একত্রিত করে গলায়া, হ্যাঁ, আগুনের লেলিহান এই গলায়া তার এই কপালে সেক দেওয়া হবে, তার পার্শ্বে সেক দেওয়া হবে, তার পিঠে সেক দেওয়া হবে, সব জায়গায় এভাবে লাগায় ধরবে। একটা লোহা যখন অনেক গরম করা হয়, যখন হ্যাঁ আগুনের মতো দেখা যায়, তো এটাকে যখন আমাদের গায়ে লাগানো হবে, কেমন কেমন কষ্ট, কেমন যন্ত্রণা অনুভব হবে। তো জাহান্নামের মধ্যে এইভাবে, এই কঠিনভাবে যারা যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও আমরা অনেকে বুঝি না। অনেকের কাছে, অনেকের হ্যাঁ বিবির 4-5 ভরি স্বর্ণ আছে, তো সে হিসাব করে আমার তো 7.5 ভরি হয় নাই। 4-5 ভরি 6 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি হয় নাই।
তো স্বর্ণের সাথে যে তার টাকাও আছে আরও 1 লাখ, তো ওই স্বর্ণের সাথে তার টাকাও তো রয়েছে, বা ব্যবসার দোকান করতেছে, দোকান করতেছে, তার দোকানে ক্রয় বিক্রয়ের জন্য তার তো অনেক টাকার 8-10 লাখ টাকার কি মাল রয়েছে, অনেক টাকার যে ব্যবসার উদ্দেশ্যে যেই মালগুলো, এগুলো হিসাব করতে হবে, সব হিসাব করতে হয়। ব্যবসার উদ্দেশ্যে যেই মালগুলো, স্বর্ণরূপা জমানো টাকা, এগুলো হিসাব করতে হয়। তো 7.5 ভরি হয় নাই, সে মনে করলো যে আমার পর জাকাত ওয়াজিব হয় নাই, আমার পর জাকাত ফরজ হয় নাই। তার যদি টাকা থাকে যেমন 1-1.5 লাখ টাকা থাকে, তো এইটা হিসাব করে যদি দেখে যে রূপার নিসাব পরিমাণ যে 1,72,083 টাকা সমপরিমাণ এই বছরের জন্য, কম বেশি তো সবসময় হয় প্রতি বছর, 2 লাখ টাকার কাছাকাছি, যদি দেখে যে এই পরিমাণ হয়ে যায় টাকা এবং স্বর্ণরূপা, কারো কাছে কিছু স্বর্ণ থাকে আবার কিছু রূপা থাকে, দুইটাই হিসাব করতে হয়। সব হিসাবে যদি দেখা যায় যে রূপার নিসাব পরিমাণ 1 লাখ মানে 2 লাখ টাকার মতো, যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে অবশ্যই তার উপর জাকাত ফরজ, তার জাকাত দিতে হবে। অনেকে 10 লাখ 20 লাখ 30 লাখ অনেক টাকা সব দোকানে মাল ক্রয় বিক্রয়ের জন্য কিনতেছে, আনতেছে, মানে বেচতেছে অনেক টাকা, কিন্তু তার ক্যাশ টাকা নাই, তো সে মনে করতেছে আমার পর জাকাত ওয়াজিব না, সেও অন্য থেকে জাকাত নিতেছে, তারপরেও জাকাত ফরজ, যেহেতু তার ক্রয় বিক্রয়ের জন্য সে তার নিসাব পরিমাণ মাল তার দোকানে জমা আছে ক্রয় বিক্রয়ের জন্য, এই জন্য তার উপরও জাকাত কি ফরজ। তো জাকাতকে যারা জরিমানা মনে করে এদের উপর আল্লাহ তাআলা লানত, এটা ফরজ বাধ্যতামূলক করেছেন। আমরা মনে করতেছি জাকাত দিলে তো কমে যাইতেছে, জাকাত দিলে কমে যাইতেছে না। 1 লাখ টাকায় যদি আপনি 2.5% জাকাত দেন, 2,500 টাকা তো কমে গেল। তা আমরা বাহ্যিকভাবে দেখতেছি কমে গেল, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তোমার সম্পদ কমে নাই, এটাই এই যে সম্পদটা বাহ্যিকভাবে আমরা দেখতেছি কমতেছে, ওই যে 2.5% কমে গেল, প্রকৃতপক্ষে ওই 2.5%ই রাসূল বলতেছেন এটা তোমার নিজের, বাকি যেই টাকাটা আছে এটা তোমার নিজের না। কারণ মানুষের সম্পদ 3 প্রকার, যেটা সে খায়, আর যেটা সে পরে পরিধান করে, আর একটা সে যেটা সে আল্লাহর রাস্তায় দান করে। এই 3টা সম্পদের মধ্যে 2টা দুনিয়াতেই শেষ, একটা চিরকালের জন্য, তার মৃত্যুর পরে তার জন্য এটা রিজার্ভ থেকে যায়, ব্যাংকে জমা হয়ে যায়, আল্লাহর ব্যাংকে এটা জমা হয়ে যায়। আপনার যত টাকা থাকুক না কেন, দোকানে লক্ষ লক্ষ টাকার মাল, মরার পরে একটাও তো আপনার কাজে আসতেছে না, হ্যাঁ, তখন আপনার সম্পদ ওইটাই থাকবে যেটা আপনি জাকাত দিয়েছিলেন, যেটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন, ওই টাকাটাই শুধুই আপনার, আর বাকি 1 টাকাও আপনার না। এখন আপনি চিন্তা করেন আপনার আখিরাতের ব্যাংকে কয় টাকা জমা হয়েছে। ব্যাংকে যদি আমাদের 50 লাখ 60 লাখ টাকা থাকে, আমরা খুব নিশ্চিন্তে থাকি, বড় বিপদ আসলেও তো, বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেলেও, তেলের দাম বাড়লেও অত চিন্তা নাই, যে ব্যাংকে তো টাকা আছে। এই যে একটা চিন্তামুক্ত থাকা, ব্যাংকে টাকা থাকলে আমি চিন্তামুক্ত থাকি, আখিরাতের ব্যাংকে টাকা থাকলে মৃত্যুর পরে আমরাও কি অনেকটা চিন্তামুক্ত থাকতে পারবো। এই জন্য আমাদের আখিরাতের ব্যাংকে কত টাকা হলো এরও একটা হিসাব করা, শুধু দুনিয়ার হিসাব না। আখিরাতের ভাবনা আর কখন, হঠাৎ তো মৃত্যু হয়ে যাবে। এই জন্য যে আমার আখিরাতের ব্যাংকে কি জমা হইল, যেটা ব্যয় করবে এটাই শুধু আমার সম্পদ, রাসূল বলতেছেন। আর বাকিগুলা রাসূলের হাদিস তো একদম সূর্যের আলোর ন্যায় সুস্পষ্ট। আমরা আমাদের চোখের দেখা বিষয়গুলো যদি অবিশ্বাস করি, রাসূলের একটা কথাও অবিশ্বাসযোগ্য না, সব কথা দিবালোকের নয়, সুস্পষ্ট। সেই রাসূল বলতেছেন যে এই সব সম্পদ তোমাদের না, যেটা ব্যয় করবে এটাই শুধুই তোমার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই, যারা জাকাতের নিসাব পরিমাণ মালের মালিক, সবাইকে আল্লাহ তাআলা জাকাত দেওয়ার তৌফিক দান করেন। তো আমরা জাকাতটা দিয়ে দিব। যখন আমার শুধু রমজানের হিসাব করলে তো চলবে না, যে আমার কাছে এখন 2.5 লাখ টাকা আছে, এখন থেকে বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যেই মাস থেকে আমার 2.5 লাখ টাকা জমা হলো, তারপর থেকে নিয়ে 1 বছর অতিবাহিত যখন হবে তখন আমার পর জাকাত ফরজ হয়ে গেছে। আমরা তো শুধু রমজান মনে করি। এ হলো গেল। এরপর ফিতরা, সাদাকাতুল ফিতর, যেটা ফিতরা আমরা বলি, এটা কেন, কি জন্য দিবেন? রমজান মাস, এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদের পর ফরজ করেছেন। রমজান রেখেছি, রমজান রাখার এই রোজার মাঝেও কি আমরা গুনাহ করি নেই? এই রমজানের
মধ্যেও কি আমরা মিথ্যা বলি নাই? এই রমজান রোজা রেখেও কি আমরা অপরাধ করি নাই? তো রোজা রাখছি এত বড় একটা ইবাদত, এই রোজার মাঝেও তো আমাদের অনেক গুনাহ হয়ে গেছে। তো আমাদের এই রোজাটাকে ধরেন অনেকটা ফিল্টার করার জন্য, পানি ফিল্টার করি না আমরা, তো এই রোজাটাকে সাদাকাতুল ফিতর এক হিসেবে ফিল্টার করে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। ভুল ত্রুটি হয়ে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, তো এই সব ভুলগুলো কি করতেছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন সাদাকাতুল ফিতরের মাধ্যমে। এটাও জাকাতুল বাদান এক হিসেবে কি, এটাও জাকাত তো 3 প্রকার, জাকাতুন নফস, জাকাতুল বাদান, জাকাতুল আমওয়াল। সম্পদের জাকাত একটা, আর একটা শরীরের জাকাত, এই যেটাকে আমরা সাদাকাতুল ফিতর বলি। এটা দিলে আল্লাহ তাআলা মানে শরীরের রোগ ব্যাধি বিপদ আপদ থেকে হেফাজত করেন, এবং এই রোজাকে আল্লাহ তাআলার কাছে ওই মনে করেন ফিল্টারের মতো পেশ করা হয়। আর একটা হচ্ছে নফসের জাকাত, কোনো অপরাধ, কোনো ভুল ত্রুটি, কোনো গুনাহ, ফাহশা মুনকার কোনো কিছু না করা, নফসকে পবিত্র রাখা। তো এই 3 প্রকার হচ্ছে জাকাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাদাকাতুল ফিতর সবাইকে আদায় করার তৌফিক দান করেন। একেবারে দরিদ্র যেই ব্যক্তি